একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি একটি দেশকে অস্থিতিশীল করে ফেলতে পারে, মানুষে মানুষে তৈরি করতে পারে বিভেদ, এবং সেই বিভেদ তো কখনোই কাম্য নয়। তাই প্রতিটি অপতথ্যের বিপরীতে একটি সত্য তথ্য নিয়ে হাজির হতে হয়, এবং সেই কাজটাই করছি। আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান, এবং আমন্ত্রণ জানাচ্ছি একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। দর্শক, আমরা এই আয়োজন শুরু করার আগে দিনভর নানা প্ল্যাটফর্ম থেকে অপতথ্যের ফ্যাক্ট চেক করছিলাম, এবং কিছু খবরে আমরা দেখলাম আমাদের বিস্ময়ে রীতিমতো চোখ আটকে গেল। কিছু খবরে আমরা সত্যিকার অর্থেই অবাক হয়েছিলাম এবং দেখছিলাম যে একটার খবর কি পরিমাণ গুজব নানা দিক থেকে ছড়াচ্ছে। প্রথমে আমরা দেখলাম যে ফেসবুক এবং তার ঠিক পরের অংশে প্রতিবেশী দেশের গণমাধ্যমগুলো মোটামুটিভাবে সত্যের সাথে মিথ্যা মিশিয়ে চটকদার ক্যাপশন দিয়ে সেই খবরগুলো প্রচার করছে। একের পর এক সেটা ইউটিউবে ভর করে হাতের মুঠোফোনে চলে আসছে, এবং আমরা শুরুতেই সেই সংবেদনশীল তথ্যগুলোর মধ্যে থেকে কিছু কিছু অংশের ফ্যাক্ট চেক তুলে ধরতে চাই, বিভ্রান্তি দূর করতে চাই। পরবর্তীতে আমরা আলাপে যাব। তো চলুন একটু দেখে আসি দর্শক। খানিকটা সত্যের সাথে বড়সড় মিথ্যা মিশিয়ে দিলে গুজবের শক্তি বেড়ে যায় বহুগুণ। আর এই কাজটিই যেন বেশ জোরে সোরে করছে প্রতিবেশী দেশের প্রায় সবকটি গণমাধ্যম। এই যেমন আজতক বাংলা নিউজ, তারা আজ সকালে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেয় বাংলাদেশে নাকি সশস্ত্র যুদ্ধ শুরু হয়ে গেছে, এবং এ নিয়ে প্রায় 10 মিনিটের একটা আলোচনাও করে তারা। পুরো আলাপ জুড়ে প্রমাণের চেষ্টা চলে বাংলাদেশ কতটা অসহায়। তবে আসার কথা 5 শতাধিক কমেন্টের সিংহভাগই ছিল বাংলাদেশিদের। তারা কমেন্ট সেকশনে জানিয়ে দেয় সত্যি তথ্যটা। এই আয়োজনের পরেই আজতক বাংলা হাজির হয় আরেকটি আলোচনা নিয়ে। সেখানে তারা দাবি করেন এলন মাস্ক নাকি বলেছেন বাংলাদেশকে জিহাদি রাষ্ট্রে পরিণত করা হচ্ছে। একই সাথে তারা এটাও দাবি করেন ডোনাল্ড ট্রাম্প নাকি গাজার পর বাংলাদেশ দখল করতে আসছেন। হাস্যকরের খবরটি কিভাবে একটা গণমাধ্যমে প্রকাশ পায় সেটাতে বিস্মিত হয়েছেন অনেকেই। মুহূর্তেই এই খবরটি যে ভুয়া সেটার প্রমাণও হয়ে যায়। ওদিকে ভারতের স্বনামধন্য পত্রিকা আনন্দবাজারও একই প্রোপাগান্ডায় নাম লিখিয়েছে। তাদের দাবি ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের প্রধান উপদেষ্টার বিরুদ্ধে প্রতিশোধে নেমেছেন আর্থিক সহায়তা বন্ধ করে। অথচ সত্যি তথ্যটা হলো শুধু বাংলাদেশ নয়, বিশ্বের অনেক দেশে এই সাহায্য ট্রাম্প বন্ধ করেছেন। এমনকি খোদ ভারতেও এই সাহায্য বন্ধ। এবার নজর দেওয়া যাক সামাজিক যোগাযোগ মাধ্যমে। আজ সকালেও বাংলাদেশ আওয়ামী লীগ নামের পেজ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়। দাবি করা হয় এক যুবতীকে ভুট্টা খেতে ধর্ষণের পর হত্যা করা হয়। ফ্যাক্ট চেক করে জানা যায় ছবিটি ভারতের, এবং সেটা 1 বছরেরও বেশি সময় আগের। ওদিকে সাম্প্রদায়িক উস্কানির জন্য একে সাহা নয়ন নামের পেজ থেকে একটি ছবি পোস্ট করা হয়, যেটা প্রায় 4000 শেয়ার হয়েছে। ক্যাপশনে বলা হয় চট্টগ্রামের হাটহাজারীতে প্রতিমা ভাঙচুর করে এক হিন্দু ধর্মাবলম্বী। একদিন বাদেই সত্য বেরিয়ে আসে, প্রতিমা যিনি ভেঙেছেন তিনি হিন্দু ধর্মাবলম্বী নন। তার নাম কাজী মোহাম্মদ তারেক আজিজ। তিনি মানসিক ভারসাম্যহীন, এবং স্থানীয়রা তাকে পুলিশের কাছে তুলেও দিয়েছে। অনলাইনে জুয়ার বিজ্ঞাপনের দাপট বাড়তে বাড়তে চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। এআই দিয়ে কণ্ঠস্বর নকল করে প্রধান উপদেষ্টার ছবি ব্যবহার করে জুয়ার বিজ্ঞাপন ছড়িয়েছে ফেসবুকে। ফ্যাক্ট চেকিংয়ে জানা যায় ভিডিওটি 2018 সালের IFI অ্যাওয়ার্ডস আয়োজনের। এটাকে কারসাজি করে জুয়ার বিজ্ঞাপন বলে চালিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। আন্তর্জাতিক মহল নিয়েও চলছে নানামুখী ফেক নিউজ। এই যেমন তানভীর আহমেদ নামের একজন একটি পোস্ট দেন 2 দিন আগে। বলেন বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে আমেরিকার গোয়েন্দা সংস্থার পরিচালক বাইডেন এবং ডক্টর ইউনূসকে দায়ী করেছেন। ফ্যাক্ট চেকিং করে জানা গেল এমন কোনো কিছুই আলাপে আসেনি। নো লাভ ফর ডিক্টেটরস আলোচনায় মূলত কথা বলছিলেন আমেরিকার গোয়েন্দা পরিচালক। এছাড়াও ইউটিউব, টিকটক সহ প্রায় সবকটি সোশ্যাল মিডিয়াতে একদিনে 50টিরও বেশি তথ্য ছড়িয়েছে, যেটা আপনাকে সংশয়ে ফেলতে পারে। তাই দেখা মাত্রই বিশ্বাস না করার পরামর্শ ফ্যাক্ট চেকারদের। রাকিব হাসান, একাত্তর, ঢাকা। দর্শক, আমাদের যে অ্যানালাইসিস, সেই অ্যানালাইসিস বলছে যে সবচাইতে বেশি গুজব ছড়িয়েছে ফেসবুক থেকে, এবং এর ঠিক পরের অবস্থানে কিন্তু প্রতিবেশী দেশের কিছু উদ্দেশ্য প্রণোদিত খবর, যে খবরগুলো আসলে মুঠোফোনের স্ক্রিনে ভেসে ওঠে ইউটিউব প্ল্যাটফর্মের মাধ্যমে, এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন অজস্র পোস্ট আমাদের চোখে পড়েছে। এবং সবচাইতে সংবেদনশীল কয়েকটা তুলে ধরার চেষ্টা করলাম। যে সমস্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান এই সমস্ত তথ্যগুলো যাচাই করছে, আমরা সরাসরি তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করি। এরপর যে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বাংলাদেশ ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানারের ফ্যাক্ট চেকার
রেদওয়ানুল ইসলাম। রেদওয়ানুল ইসলাম আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি জনাব রেদওয়ানুল ইসলাম, এবং ধন্যবাদ জানাচ্ছি আপনি সময়টা দিয়েছেন এবং অপতথ্যের বিরুদ্ধে আপনারা আপনাদের যুদ্ধটা জারি রেখেছেন। একটা বিষয় একটু বলবেন, গতকাল আমরা কথা বলছিলাম যে 271টা ভুল ধরা পড়েছে গত মাসে এবং সেটা ফেসবুকে সবচেয়ে বেশি ছিল, কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি ফেসবুকের পাশাপাশি পাল্লা দিয়ে প্রতিবেশী দেশের নানা খবরগুলো একদম উদ্দেশ্য প্রণোদিতভাবে আসছে, এবং গুজবেও তো কিছু স্তর থাকে। এত অদ্ভুত রকমের গুজবগুলো যেটা অনেকের হাস্যরসের খোরাকও তৈরি করছে, এই প্রেক্ষাপটটা একটু বলবেন, উদ্দেশ্য কি এবং কতগুলো আকার এটা ছড়াচ্ছে এবং আপনারা কতগুলো ফ্যাক্ট চেক করতে পারছেন আসলে? আচ্ছা, ধন্যবাদ আমাকে এই প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য। একটু সংশোধনী দিই, আমি হচ্ছে রিউমার স্ক্যানার না, আমি হচ্ছে ফ্যাক্ট ওয়াচে আছি। ফ্যাক্ট ওয়াচ হচ্ছে বাংলাদেশের মেটার থার্ড পার্টি পার্টনার। জি জি। আচ্ছা, আপনার প্রশ্নটা যদি আরেকটু বলতেন, আরেকবার বলতেন। প্রথমত আমি জানতে চাইছি, ফেসবুকের মাধ্যমে যে গুজবগুলো ছড়াচ্ছে সেটা তো আমরা দেখতে পাচ্ছি, কিন্তু মুশকিল হচ্ছে প্রতিবেশী দেশের দিক থেকে যে খবরগুলো আসছে সেটা একটা গণমাধ্যম এবং তাদের দেশের প্রতিষ্ঠিত গণমাধ্যম থেকে আসছে, সুতরাং এই গুজবের জায়গা থেকে শক্তিমত্তাটা অনেক বেশি। আকারটা জানতে চাচ্ছি এবং কতগুলো আসলে সামলানো যাচ্ছে। আচ্ছা, আমাদের প্রতিবেশী দেশ বলতে ভারতীয় মিডিয়া থেকে যে সংবাদগুলো আসছে, আসলে সেগুলো তো আমরা, এটা হচ্ছে একটা মানে ডিজাইন প্রপাগান্ডা মডেল। আমরা যদি দেখি 5 আগস্টের আগে বা ইভেন জুলাই মাসেও ভারতীয় সংবাদ মাধ্যমে বাংলাদেশে যে কোটা আন্দোলন হচ্ছিল গত বছর, সেটা কিন্তু সেভাবে হচ্ছে ওরা প্রচার করছিল না। কারণ আমি বিবিসি বাংলার একটা নিউজ পড়তেছিলাম এখানে আসার আগেই, যে সেখানে এটার পেছনের কারণ হিসেবে বলা হচ্ছিল যে বাংলাদেশে যে তখন যে সরকার ছিল সেটা হচ্ছে ভারতের বন্ধু সরকার, তো বন্ধু সরকারের বিরুদ্ধে কোনো নিউজ ভারতীয় মিডিয়া আসবে না বা ভারতীয় মিডিয়া সেভাবে প্রাধান্য দিয়ে প্রচার করে না। কিন্তু আমরা যদি দেখি 5 আগস্টের পরে শেখ হাসিনা সরকার বা সাবেক আওয়ামী লীগ সরকার পতনের পর ভারতীয় মিডিয়া হচ্ছে একটা প্যাকেজ আকারে হচ্ছে একদম প্রপাগান্ডা, গুজব বা মিসইনফরমেশন, ডিসইনফরমেশনের একদম মানে একটা প্যাকেজ নিয়ে আসছে। এবং এখানে যে প্যাকেজটা নিয়ে আসছে, এখানে যেমন সবকিছুকে যে আমরা একদম ভেরিফাই করতে পারতেছি সেটাও না, কারণ এখানে অনেক কিছু প্রপাগান্ডা থাকে, সত্য মিথ্যা মিশ্রণ থাকে, যে সবকিছু যে একদম যাচাই করাও যে সম্ভব তাও নয়। যেমন ধরেন আজকে ওই যে আজতকের আপনি যে নিউজগুলো দেখতেছিলেন, আমি একটা আজতকের নিউজ দেখলাম যে বিকালবেলায়, যে সেখানে ওরা বলতেছিল যে বাংলাদেশ সেনাবাহিনীর হাতে আইএসএস এর পতাকা, বাংলাদেশ সেনাবাহিনী আইএসএস এর পতাকা হাতে নিয়ে কি করছে। এইখানে হচ্ছে একজন বাংলাদেশি আলোচক সেখানে আলোচনা করছে, কিন্তু ওই পতাকাটা কিন্তু সেনাবাহিনীর হাতে নয়, এবং ছবিটাও রিসেন্ট টাইমের না, গত 5 আগস্টে যখন হাসিনা সরকার বা আওয়ামী লীগ সরকারের পতন হয় তখনকার। তো ওই পতাকাটাও ওই সেনা সদস্যের থেকে কমপক্ষে 150 থেকে 200 গজ দূরে। ওই ছবিটা দিয়ে বলতেছে হচ্ছে সেনাবাহিনীর হাতে কালো পতাকা, আইসিস এর পতাকা, এবং সেখানে হচ্ছে বাংলাদেশে আলোচক দিয়ে সেখানে আলোচনা করতেছে। এগুলো আসলে হচ্ছে আমরা মানে সরাসরি ফেক নিউজ হিসেবে যেমন বলতে পারতেছি না, কারণ ছবি তো আছে, কিন্তু ইসলাম, যেহেতু আমাদের এখানে যারা ফ্যাক্ট চেক করেন তারা অনেকেই মেটার সঙ্গে জড়িত এবং তাদের যে পলিসি গাইডলাইন, সেই গাইডলাইনটা তারা ভালো মতো জানে, তো সেক্ষেত্রে আসলে সোশ্যাল প্ল্যাটফর্মগুলোর যারা কর্মকর্তারা আছেন, নীতি নির্ধারক আছেন, যাদের সঙ্গে সরাসরি আপনাদের যোগাযোগটা হচ্ছে, তাদের মাধ্যমে কি এই ফ্যাক্ট চেকিং এর ফলাফলটার খুব ভালো প্রয়োগ ঘটানো যায় কিনা, অর্থাৎ গুজবের পথগুলো ঠেকানো যায় কিনা? আমার চোখে একটা গুজব পড়লো, আমি সেটা বন্ধ করতে পারছি কিনা? আচ্ছা, এটা আমরা যারা মেটার সাথে বা মেটার থার্ড পার্টি পার্টনার হিসেবে কাজ করছি, আমরা খুব তড়িৎ গতিতে কাজগুলো করার চেষ্টা করছি। যখনই কোনো গুজব আমাদের চোখে পড়ছে, আমরা খুব তড়িৎ গতিতে সেটা ডিবাং করে আমরা হচ্ছে মেটার যে পলিসি, সেই পলিসি অনুযায়ী সেটা লেবেল করে দিচ্ছি। এবং এই লেবেল করার কারণে যেটা হচ্ছে যে গুজবটা আপনার যে প্রচারণাটা একটু কমে যাচ্ছে, এবং যেসব পেজকে আমরা ক্রমাগত হচ্ছে লেবেল করে যাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি হচ্ছে একই পেজ থেকে বা একই অ্যাকাউন্ট থেকে বারবার হচ্ছে মিসইনফরমেশন বা গুজব ছড়ানো হচ্ছে। কিন্তু হচ্ছে আমরা যখন পরবর্তীতে এই পেজগুলো হচ্ছে আমরা লেবেল করতেছি, রেট করতেছি, তখন স্বাভাবিকভাবে ওই পেজগুলোর যে রিচ কমে যাচ্ছে, এবং এই রিচ কমে যাওয়ার ফলে দেখা যাচ্ছে ওই পেজগুলো থেকে আমি ব্যক্তিগতভাবে অবজার্ভ করছি যে ধরো এই আমাদের এই রেট করার ফলে বা আমাদের লেভেলিং করার ফলে ওই পেজগুলোর রিচ যেমন কমে গেছে, তেমনি হচ্ছে ওই পেজগুলো গুজব ছড়ানো থেকে মানে বিরত থাকতে বাধ্য হচ্ছে একরকম আর কি। আপনারা আপনাদের দিক থেকে কাজটা করছেন, মার্ক করছেন, সেটাকে রিচ কমানোর ব্যবস্থা করছেন, ঠিক আছে, কিন্তু এইটা তো আসলে একার পক্ষে বা একদিক থেকে সমাধানের কোনো সুযোগ নেই। আর কি কি মহলের কোন কোন সম্পৃক্ততা দরকার এই গুজবটা বন্ধ করতে?
আচ্ছা, এখানে ওই যে একটা কথা মানে বিষয়টা হচ্ছে গুজব যত দ্রুত ছড়ায় ফ্যাক্ট কিন্তু তত দ্রুত ছড়ায় না। মানে আরেকটা বিষয় হচ্ছে মানুষের কনফার্মেশন বায়াসনেস এর একটা বিষয় আছে। এখন আমরা সোশ্যাল মিডিয়ায় যারা গুজবগুলো ছড়াচ্ছে বা যারা দেখতেছে তাদের যে মিডিয়া লিটারেসির একটা ব্যাপার আছে, তারপর হচ্ছে কনফার্মেশন বায়াসনেস থেকে দূরে থাকার একটা ব্যাপার আছে। যেমন ধরেন আমি আওয়ামী লীগ সাপোর্টার, এখন আমি দেখতেছি হচ্ছে বাংলাদেশে কোন একটা গুজব আসলো যেটা হচ্ছে আওয়ামী লীগের পক্ষে যায়, কিন্তু আমি জানি সেটা আমার কাছে যদি এখন কেউ যদি আমাকে ফ্যাক্ট দেখায় দেয় তাও হচ্ছে আমি সেটা যদি বিশ্বাস না করি, যে ফ্যাক্টটা বিশ্বাস না করি গুজবটাকে বিশ্বাস করি, এগুলোকে হচ্ছে আসলে কনফার্মেশন বায়াসনেস বলে আর কি। তো এই কনফার্মেশন বায়াসনেস থেকে দূরে থাকতে হবে, বা কনফার্মেশন বায়াসনেস থেকে হচ্ছে যাতে আমরা বায়াসনেসে আটকে না যাই সেই বিষয়টা জোর দিতে হবে। প্লাস হচ্ছে মিডিয়া লিটারেসিটা বাড়ানো খুব খুব জরুরি দরকার। প্লাস হচ্ছে এই যে সংবাদ মাধ্যমের ভূমিকা, যেমন আমরা বাংলাদেশে ফ্যাক্ট চেকিং নিয়ে কাজ করছি হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠান, রিউমার স্ক্যানার, ফ্যাক্ট ওয়াচ, বুম বাংলাদেশ, আর বেশ কিছু হাতে গোনা অল্প কিছু প্রতিষ্ঠান। কিন্তু বাংলাদেশে যারা মেইন স্ট্রিম মিডিয়া যারা আছেন তারা চাইলে হচ্ছে আমাদের এই স্টোরিগুলাই রিপাবলিশ করে সেই গুজবের যে প্রচারণাগুলো কিছু কমানো আসলে সম্ভব। যেমন আপনাদের যে উদ্যোগটা, এই উদ্যোগটাকে আমি আসলে সাধুবাদ জানাতেই হয়, কারণ এই ধরনের উদ্যোগ মিডিয়াতে যত বেশি আসবে মানুষজন তত বেশি জানবে, তাদের মিডিয়া লিটারেসি বাড়বে, এবং গুজবেরও আপনার প্রচারণাও কমে আসবে। অবশ্যই। এবং আমরা আসলে আমাদের ফেক নিউজ স্কয়ারের উদ্দেশ্যটা এটা যে আপনাদের মাধ্যমে তুলনা এই ফ্যাক্ট চেকিংগুলো সরাসরি দর্শকদেরকে জানানো, এবং আশা করি ভবিষ্যতে এরকম যে আয়োজন সেই আয়োজনগুলো গণমাধ্যমগুলোতে চলতে থাকবে। এবং আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে সময়টা দিয়েছেন।